সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দামই কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। কারফিউ শিথিল হওয়ায় পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় দাম কমেছে বলে জানালেন বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন আগের তুলনায় দাম কমলেও দাম এখনও স্বাভাবিকের চেয়ে বেশি। মাছ ও মুরগির বাজারে স্বস্তি আসলেও ডিমের দাম বেড়েছে। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি রাজধানীতে, এর প্রভাব পড়েছে বাজারেও। ছুটির দিনেও তাই কাঙ্ক্ষিত ক্রেতার দেখা নেই কাঁচা বাজারে। চাহিদার তুলনায় পণ্য সরবরাহ বেশ ভালো। সবজির বাজারে বেশিরভাগ সবজিরই দাম নিম্নমুখী। বিক্রেতারা বলছেন সব ধরনের পণ্যেই দাম কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা। কেমনে সামলাবো? হয়তো সবই কেনা লাগে, তেল, পেঁয়াজ, মরিচ, রসুন, তরকারি, মাছ, মাংস সবই কেনা লাগে। 5টা কিনতে যে আর 3টা হয় না। এই তো কিছুদিন আগে যা ছিল তার থেকে আস্তে আস্তে দামটা নর্মাল হচ্ছে, আর সরবরাহ ভালো। গত সপ্তাহ তুলনায় এর আগের সপ্তাহ তুলনায় সবজি দাম কমে গেছে আগের থেকে। মাঝখান দিয়ে গাড়ি করে বন্ধ ছিল, এই জন্য সবজি আসতে পারে না, দাম বেশি দিলে একটু মাঝখান দিয়ে। এখন সব কিছু রানিং হয়েছে, এখন আলাদা দিলে সবজি দাম কমে গেছে। মাছের বাজারেও বেড়েছে সরবরাহ। ক্রেতারা বলছেন দাম আগের চেয়ে কমেছে। সচরাচর এখন সব মাছ পাওয়া যাচ্ছে। আর এতদিন মাছের খুব ক্রাইসিস ছিল, দেশের পরিস্থিতি যে পজিশন ছিল, এই জন্য মাছ আসা যাওয়াটাও খুব একটা টাফ হয়ে গেছিল। বিগত সময়ের তুলনায় আজকে মাছের দাম একটু কমই লাগতেছে। তবে সমস্যাটা কি কোনটা চাষের বা কোনটা নদীর, এটা বোঝাটা খুব টাফ। বাজারটাতে বর্তমানে মাছের যে দর, এটা আসলে সব সাধারণ মানুষের জন্য এটা আসলে ক্রয়যোগ্য না, অনেক বেশি। পলাশী মার্কেটে অন্যান্য মার্কেটের চেয়ে তুলনামূলক অ্যাটলিস্ট 50 টাকা বেশি থাকে। মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। 180 টাকা কেজিতে ব্রয়লার এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকায়। ডজনে 5 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়। তো গতকালকে তো আজকে বাজার 100 ডিমে 20-30 টাকা বাড়তি, এই কারণে 150 টাকায় ডজন বিক্রি করা লাগে, 45 টাকা বিক্রি করা যায় না। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।